ইসরায়েলের লাগাতার আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর। গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরে ইতোমধ্যে হামলা জোরদার করেছে ইসরায়েল, আর এরই জেরে শহরটি ছেড়ে ইতোমধ্যে ৩ লাখ মানুষ পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৩ লাখ মানুষ গত সপ্তাহে রাফা থেকে পালিয়ে গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের এই শহরটি গত ৭ মাস ধরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে আশ্রয়স্থল হয়ে উঠেছে। ইসরায়েলি সরকার রাফা এবং গাজার অন্যত্র নতুন স্থানান্তর আদেশ জারি করার কয়েক ঘণ্টা পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেয় UNRWA নামে পরিচিত জাতিসংঘের সংস্থা। আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েল শহরটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে গত কয়েকদিনে আশঙ্কা আরও গভীর হয়েছে। অনিরাপদ হয়ে পড়েছে সাধারণ নাগরিকদের জীবন। মূলত লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা রাফা শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব খাদ্য কর্মসূচি রোববার সেই সতর্ক বার্তাগুলোর কথাই বলেছে। একই সঙ্গে সংস্থাটি বেসামরিক লোকদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে। বলেছে রাফাতে পুরো মাত্রার আক্রমণ হবে বিপর্যয়কর। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় পতনের দ্বার প্রান্তে। রাফা শহরে ৩টি বড় হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের আগে আংশিকভাবে কাজ করছিল, সেটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।